ভীষণ ভালো লাগছে। একটা বিশাল বড় একটা মহামেলা, মহামিলন ক্ষেত্র এই জায়গায়। আজ 15ই জুলাই 2026। আমি এই মুহূর্তে 08565 শালিমার টু পুরী স্পেশাল এক্সপ্রেস করে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে, পুরীর রথযাত্রা দেখব বলে, এবং শেয়ার করব আপনাদের সঙ্গে সমস্ত তথ্য। এখন বাজে 5:48, ঠিক সন্ধ্যে 6টা নাগাদ এই ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়ে আগামীকাল ভোর 6টা নাগাদ পুরী স্টেশনে পৌঁছবে। রথযাত্রা উপলক্ষে পুরীতে লোকাল 127টা ট্রেন দিয়েছে। এটা যেহেতু উড়িষ্যার একটি বড় উৎসব, এই উৎসবে সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষজন এখানে এসে জড়ো হয়। সেই কারণে এই উৎসবটি একটি এমন মাত্রার, যা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো আমি এই শালিমার থেকে রওনা দিয়েছি। এখন আপাতত ট্রেনটি ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছি। সম্ভবত সাঁতরাগাছি থেকে ভিড় হবে মনে হচ্ছে। প্রথমে সাঁতরাগাছি থেকে পরপর কয়েকজন উঠলেন, তারপরে স্টেশনগুলো থেকেও কিছু মানুষ উঠলো। তারপরেই এমন ভিড় শুরু হলো, একেবারে এর মাথার ওপরে ওর মাথার ওপরেও উঠে তারা বসে পড়লো। মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। ভিতরে মন্দিরের ভিতরে আর বাবার ওই যে ইয়েও এখন হয় না, পুরো বন্ধ। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে বাইরের দিকে যাওয়ার পথে দেখলাম বিশাল বড় শেডের ব্যবস্থা করা আছে, যেখানে সমস্ত তীর্থযাত্রীরা এসে এখানে বিশ্রাম নিচ্ছেন, এবং তার পাশেই রয়েছে মানে আরো একটি শেড, যেখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 8:43। আমি ট্রেন থেকে নেমে রেল স্টেশন থেকে হাঁটতে হাঁটতে সোজা গ্র্যান্ড রোডে চলে এসেছি। যে রোডটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, এই রোডটা এখন এরকম সুন্দর পরিষ্কার, যেহেতু কালকে সারা রাত বৃষ্টি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন এই রোডটা বেশ সুন্দর ঝকঝক করছে, পরিষ্কার একেবারে, আর পাকা রয়েছে। একটু পরেই এখান দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির রথ যাবে, পুরো ভিড়ে ভর্তি হয়ে যাবে। সঙ্গে এখানে এখন বিভিন্ন সংস্থা থেকে কীর্তন করতে করতে যাচ্ছেন সকলে মন্দিরের উদ্দেশ্যে, রথ দর্শনের উদ্দেশ্যে সকলে এরকম বিভিন্ন সংস্থা থেকে কীর্তন করতে করতে যাচ্ছেন তারা। তো আজকের ওয়েদারটা বেশ কুলকুল হয়ে গেছে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে এখানে, তো এখানে এখন কোনো রোদ নেই, বেশ সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ ভালো লাগছে। প্রভু যেন আজকে এরকমই ওয়েদার রাখেন। যাচ্ছে একটি মন্দিরের আদলে একটি যে জায়গা দেখা যাচ্ছে, এটি হলো মেডিকেল চক। এই জায়গাটা আসলে বোঝা যাবে যে আমরা মেডিকেল চকে পৌঁছে গেছি। এই মেডিকেল চকে থেকেই সোজা যে রাস্তাটা চলে গেছে, একদম সিধে চলে গেলেই হচ্ছে মন্দির ডান হাতে। তো আমি এই মেডিকেল চকে পৌঁছে গেলাম। এবার যাব মিঠির বাড়ি। মিঠির বাড়ি প্রচুর লাইন হয়েছে, ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের যা কিছু এই আজকের দিনে এখানে যারা যারা এসছেন তীর্থযাত্রীরা, সকলের উদ্দেশ্যে কিছু ওনারা দিচ্ছেন প্যাকেটে করে করে। আমি সামনে আর যেতে পারছি না, আমি এখান থেকেই দেখাচ্ছি। প্যাকেটে করে করে কিছু ওনারা দিচ্ছেন। তো প্রচুর লাইন, প্রচুর ভিড়, এই যে প্রচুর লাইন, বিশাল বড় লাইন রয়েছে, বিশাল বড় লাইন। এই যে গ্র্যান্ড রোডের দুপাশে প্রচুর হোটেল আছে, প্রচুর সংস্থা রয়েছে, এখানেও থাকার ব্যবস্থা আছে। যারা এখানে থাকবেন হয়তো তাদের, আমি ঠিক অ্যাকুরেট জানি না, চার্জটা হয়তো অনেক বেশি। তো এখানে সেই চার্জ দিয়ে যারা থাকতে পারবেন তারা থাকবেন। এখানে যে থাকলে যে সুবিধাটা, মানে রাস্তায় নেমে কিছু আর দেখতে হবে না,
মন্দিরের, হ্যাঁ তারা হয়তো রশ্মি ধরতে পারবেন না রথের, কিন্তু তারা ওপর থেকে খুব সুন্দর মতো সেই রথযাত্রার দৃশ্য দেখতে পারবেন। এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি, ইমার্জেন্সি সার্ভিস, বিভিন্ন রকমের গাড়ি সব রয়েছে দাঁড়ানো, এবং জলের বোতল বিলি করা হচ্ছে এখান থেকে বিনে পয়সায়। এখানে দেখাবো, মানে ফ্রি অফ কস্টে সবাই জলের বোতল দিচ্ছে, কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জলের বোতল দেয়া হচ্ছে সকলের উদ্দেশ্যে। আমিও একটা জলের বোতল নিই ওনাদের থেকে, একটা জলের বোতল দিন না। এখানে তুলসী মাকে কি সুন্দর একটা মূর্তি বানিয়েছে, এবং তুলসী মায়ের মাথার উপরে খুব সুন্দর করে একটি তুলসী গাছ আছে, এবং তার মধ্যে শাখা পলা বা পলা রয়েছে, কাচের চুড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে প্রত্যেকটি বাড়িতেই দেখছি তুলসী মঞ্চকে খুব সুন্দর করে সাজানো। এখানে তো মূর্তিই রয়েছে এবং তার নিচে ড্রেস পরানো রয়েছে তুলসী মায়ের গায়ে, ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। পুরী রেলওয়ে স্টেশন থেকে দেবীঘাট বেশ ভালোই দূর, আমি তো হেঁটে এসেছি, হ্যাঁ অনেকটা দূর। তো যাই হোক, এসে পড়েছি, ভীষণ ভালো লাগছে, সবই জগন্নাথ প্রভুর কৃপা, নইলে এইভাবে কখনো যোগাযোগ হয় কারোর? মানুষ আজকের দিনে কত টাকা খরচা করে হোটেলে থাকছে, তো আমি এখানে মিঠির বাড়িতে এসেছি, ভীষণ মিষ্টি মেয়ে, তো ওর কাছে ও বলছে আমরা এখন রান্না বান্না করছি, আপনি সব, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব আর কি রথ দেখতে। এখানে তো বৃষ্টিও হচ্ছে, আমি এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব, তারপরে রওনা দেব জগন্নাথ প্রভুর রথ দর্শন করতে, এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব সমস্ত তথ্য। জয় জগন্নাথ। সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। ওরা আজকে রান্না করেছে ডালমা, ডালের মধ্যে সব সবজি দেওয়া আছে না, ডালের মধ্যে সবজি দিয়ে ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে ডালমা রান্না করেছে, আলু পটল সবকিছু দিয়ে একটা ভাজি করেছে। আমি যেহেতু ডাল খুব একটা বেশি খাই না, সেজন্য আমার জন্য আলু সিদ্ধ দিয়েছে, আলু সিদ্ধ বেশ কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল দিয়ে মেখেছে, সালাড আছে, লেবু আবার কাঁচা লঙ্কা, আমার আমার ফেভারিট। আর ওরা সবাই মিলে খাচ্ছে, আমি, মিঠি, সীমা আর মোনা চারজনে মিলে এখন জগন্নাথ প্রভুর রথ দর্শন করতে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছেই না, আজকে একটু থামছে আবার স্টার্ট হয়ে যাচ্ছে। আমি তো পুরো ওয়াটারপ্রুফ পরে নিয়েছি, আর ওরা একটু সাজুগুজু করেছে, কিন্তু ছাতা নিয়েছে। এত বৃষ্টি পড়ছে, তার জন্য আমি তো রেইনকোট নিয়ে এসেছিলাম, আর এখানে সবাই হচ্ছে, এই যে দেখছেন, এই যে এইগুলো লাগিয়ে দিয়েছে পুরো মাথার উপর, আর কোনো করে যে জলগুলো পড়ছে সেগুলো তো পড়বেই। আমি রেইনকোট পরে এসেছি, আর কোনো সমস্যা নেই, সামনেই রথ দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়, এখানে এত ভিড়, বহু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও প্রভুকে একটু দেখবার আশায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। প্রভুকে সকলকে দেখা দেবেন সেই আশাতেই, একটু রথের ধরে যদি জানতে পারি সেই আশায়, তাই সকলে মিলে অধীর আগ্রহে এই বৃষ্টির মধ্যে আমরা সকলে অপেক্ষা করছি প্রভুজির জন্য। কিছুক্ষণের মধ্যেই, মানে ওই দুপুর 3:30 নাগাদ আমরা দেখতে পেলাম যে ওখানকার পুরীর যে রাজা, যিনি প্রথম গিয়ে রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেন, এবং তারপরে উনি রথের দড়ি টেনে, এবং আরও সকলে মিলে রথের দড়ি টেনে সামনের দিকে আনার পরে সকল দর্শনার্থী এবং তীর্থযাত্রীরা সেই দড়ি স্পর্শ করতে পারেন এবং টানতে পারেন। তো দেখলাম সেই রাজা যাচ্ছেন, একটি রিক্সার মতন জায়গায় তাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের উচ্চতা হলো প্রায় 45 ফুট, এবং তার 16টি চাকা রয়েছে। এই রথের সারথি হলেন স্বয়ং দারু। লাল এবং হলুদ বর্ণের এই রথ হয়। নিচের অংশের চাকার উপরের দিকে থাকে
বিভিন্ন দেবদেবীর কাঠের উপরে খোদাই করা এবং রং করা মূর্তি এবং বিভিন্ন রকম চিত্র। আচ্ছা, দড়ির নাম হলো এই এই যে জগন্নাথ দেবের যে দড়ি আমরা টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, সেই দড়ির নাম হলো শঙ্খচূড়া। আর সামনের দিকে এবং পিছনের দিকে সরু লম্বা দুটি হাতির মুখ ও সুরও রয়েছে। রথের সামনের দিকে রয়েছে 4টি সাদা ঘোড়া, প্রত্যেকটি ঘোড়ার আলাদা আলাদা নাম, যেমন শঙ্খ, বলা, শ্বেত এবং চূড়া। একদম ওপরের দিকে যে ধ্বজাটি রয়েছে সেই ধ্বজাটির নাম হলো ত্রৈলোক্য মোহিনী। জগন্নাথ দেবের এই রথ নন্দীঘোষ, তার রক্ষক হলেন গরুর মহারাজ। প্রতিটি রথেরই আলাদা আলাদা আকৃতি এবং প্রকৃতি রয়েছে। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন এবং এই রথের হলো 12টি চাকা। লাল ও কালো বর্ণের এই রথের সারথি হলেন দেবদত্ত। এই দর্পদলনের সামনে থাকে 4টি লাল রঙের ঘোড়া, যাদের নাম রচিকা, মুচিকা, জিতা ও অপরাজিতা। এই রথের রক্ষক হলেন জয় দুর্গা। এই রথের উপরে যে ধ্বজাটি থাকে তার নাম হলো নাদাম্বিকা, আর দড়ির নাম স্বর্ণচূড়া। বলভদ্রের রথের নাম তালধ্বজ। চাকার সংখ্যা 14টি। লাল ও সবুজ বর্ণের এই রথের সারথি হলেন মাতালি বা সাত্তুকি। এই রথের সামনেই থাকে 4টি কালো ঘোড়া, তাদের নাম তীব্র, ঘোর, দীর্ঘশ্রম ও স্বর্ণনাভি। এই তালধ্বজ রথের ধ্বজার নাম হলো উন্মনি। এই রথের রক্ষক হলেন দেবতা বাসুদেব। हमारे एनजीओ का नाम है रे ऑफ होप। हम लोग इस रथ यात्रा में धर्म सनातनियों को और जो भी फॉलोअर्स हैं उन्हें लेमनेड देने वाले हैं, और जिनको भी चाहिए वो यहाँ पे आके ले सकते हैं। এখানে রে অফ হোপ একটি সংস্থা, তারা এসে এখানে জল এবং তার মধ্যে কি আছে, সবজা বীজ, क्या है ये वाला, क्या है ये চিয়া সিড। জলের মধ্যে চিয়া সিড এবং লেবু মিশিয়ে এই রে অ্যান্ড হোপ থেকে, এই সংস্থা থেকে সকলকে জল বিতরণ করছে। তো সকলে মিলে সবাই মিলে বলুন জয় জগন্নাথ। এখানে আবার চানাচুর দেওয়া হচ্ছে। বাহ, চানাচুর আর বোঁদে। আমাকে একটা দাও না গো, আমাকে একটা দাও না, আমাকে একটা দাও। আমিও নিলাম এই চানাচুর আর বোঁদে বা কিছু আর কি মিক্সড রয়েছে। চাটনি, এখানে একটা তরকারি, এই তরকারি পটল, আলু পটল সম্ভবত রয়েছে, ভাত রয়েছে, থালার মধ্যে নুন, লঙ্কা সব রয়েছে, এগুলো ওনারা দিচ্ছেন। ভীষণ ভালো লাগছে, একটা বিশাল বড় একটা মহামেলা, মহামিলন ক্ষেত্র এই জায়গায় আজ এসে এখানে ভীষণ ভালো লাগছে। আমি দেখছি আমার অন্তর ভরে যাচ্ছে এত বড় এক যজ্ঞে এসে, আপনাদের সঙ্গেও সব কিছু শেয়ার করছি। তাই এই এত ভিড়ে প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষ এসে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এমনভাবেই অসুস্থ হয়েছেন তাদের জ্ঞান হারিয়ে ফেলেছেন। উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে তাদেরকে সমস্ত ধরনের মেডিকেল পরিষেবা দেওয়া হচ্ছে। সংস্থা থেকে এখানে সকলের উদ্দেশ্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে সকালে সকলেই খাচ্ছে।
খিচুড়ি এবং তার সঙ্গে বিভিন্ন রকমের প্রসাদ মিশানো রয়েছে। এই যে এখানে দেখছেন পায়েস, জিলিপি, বড়া, খিচুড়ি, বাহ দারুণ দারুণ খাবার। কোনো কিছু এখানে আসলে কারোর খাবারের অভাবই হবে না, সত্যি সেটাই বুঝলাম। এখানে প্রত্যেকটা মানুষের জন্য বিভিন্ন সংস্থা থেকে এসছেন খাবার দিতে। ওপর দিয়ে হাঁটা খুব দুষ্কর। এই যে কত জুতো, প্রচুর জুতো এখানে পড়ে রয়েছে, বোতল, জুতো, এখানের ওপর দিয়ে হেঁটে যাওয়াটা খুব কঠিন। সকলেরই গায়ে মোটামুটি বর্ষাতি পরা, কারো কারো হাতে ছাতা রয়েছে, আর সকলেই একই ধ্বনিতে মুখরিত এই জায়গা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের তিনজনের রথের ভালো করে দর্শন করে এখন আমি এই সামনের দিকে পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ এই ভিড়ে অসুস্থ হয়ে পড়ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে বারবার। ভিড়ের মধ্যে এখানে ভীষণভাবে কষ্ট করে সকলে এসে প্রভুর দর্শন করার চেষ্টা করেছেন। প্রচণ্ড বৃষ্টিতে সবাই নাজেহাল, তার মধ্যেও মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বহু বৃদ্ধ, বাচ্চা সকলেই এখানে এসছেন, সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন। যারা তাদেরকে মেডিকেল পরিষেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংস্থারা এসেছেন এবং এখানকার ওড়িশা গভর্নমেন্টের মেডিকেল ক্যাম্প রয়েছে, বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প বসেছে বিভিন্ন জায়গায়। এখানে সকলে মিলে সকলকে পরিষেবা দিচ্ছেন যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য নিরাপত্তা কর্মীরা রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, গার্ডরা রয়েছে। খুব বিশাল বড় আয়োজন, এক মহামেলা, মহামিলন ক্ষেত্র। জগন্নাথ দেবের কাছে আমরা সকলে এসে আমাদের সব কিছুকে সমর্পণ করি। এখানে তার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা মাথা নত করে দুই বাহু তুলে আমরা বলি জয় জগন্নাথ। সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।